আমি আছি আল্লাহ দিলে, কিতা খবর শুনছি? আসি বলা এখন একতলাফ সেতলাফ ইটা না বুঝছো নি? আচ্ছা, ইটা না একতলাফটা আমি বাদ দিলেছি এখন একতলা বাদ দিলেই শুনি। একতলাফ হয় এটা মনে করে এটা একতলাফ যে ঠিক হইতো না যে হইতো না আগর যেটা আমার যে আছিল প্রায় আমি এটা থিঙ্কিং বাদ দিলেছি। আগর তো মানে লামাজা বিস্তার কি পারাই আইছো। ওই হিসাবে একতলাফ সেতলাফ ইটা বাদ দিয়া মনে করে এখন তো জমিয়তর লগে আছি। আহা ও ওই হিসাবে এটাও মাঝখানে তুমি আরেক মনে করেন আমি কি ভিডিও দেখছি আমার বেজান খালি ফোন করতে মানুষে ও যে নাবিন নিছি আর উপরে এটা তো কোনো বড় ম্যাটার নয়। হ্যাঁ এক সময় আসলে আমি প্রায় ভিডিও আমি মোবাইল থেকে কাটিয়ে লিখছি বুঝছো না নি? এখান ঠিক আছে যেমন সেও বালা সেন্সে চিনবো আমার সেও বাদ সেন্সে চিনবো বুঝছো নি? ওটা লাগে এটা মানে ওইগুত বেশি দেখবা মানুষে, এগুত বেশি দেখবা আর মনে করি নেও তো এখন তো বুধবার আইনে মানে তুমি যে কুফরি আকিদা গুলা গ্রহণ করতে গিয়া তুমি লামা প্রমাণ করতাম নি তুমি কুফরি আকিদা গ্রহণ করতে মনে করি নেও এটা তো আল্লাহ আমি আর আমার আল্লাহ তুয়া তো আমি আর আমার আল্লাহর ব্যাপার নাই তো খরচ নিয়ে আমি জিগাই আর জাস্ট খান তুমি যখন গিয়া আল্লাহ সম্পর্কে যা কিতা ধারণা করতে নবী বাদ এই যে ফিকি মাসলা মাসাইল যেগুলা হাদিসের ব্যাপারে যে ইয়োগুলা করতে আমি কইছি তওবা করছো নি আমার কাছে ফোন করছো কি তার লাগি এখন আমার লাগে ফোন করছো কি তার লাগি ফোন এমনিও তো করছি মনে হয় বালাউলা আসুনি মানে ওই হিসাবে কই এটা একতলাফ না করা লাগে আর তো একতলাফ না করার ঠিক আছে আমি একতলাফ বাদ দিলে কিন্তু আমি জিগাই তুমি শর্ত হইলো তওবা করছো নি কে মনে করি নি আমার যতগুলো আছে ভিডিও আমি ডিলিট করে দেই বুঝছো না নি? না ডিলেট হলি বা এটা তো আর শেষ এটা এখন তুমি যখন ফিরিয়ে আইছো ভাই আমার তো তোমার লয় কোনো জাতি কোনো দুশ্মনী নাই রে ভাই বুঝছো নি? জাতি কোনো দুশ্মনী নাই। আমি তো তোমার কই আমরা তো মূলত মনে করি না তো সব তো হানাফি নাকি মানুষ বলা হুরু বলা আপনি পড়াশোনা করি আমি তো মনে করি না আহলে সুন্নাত আমার বাড়ি করে মানুষ বুঝছো না নি? আর এটা যে একটা তো মাসলাত কুটি কুটি দুই ধরে এটা কম দেখা খাবির বেড়া আছে না বেড়া বলতে আমি কই ব্যাপারটা হচ্ছে বুঝার মাঝে গন্ডগোল তোমার হয়েছিল মাঝে তোমার বুঝার মাঝে গন্ডগোল হয়েছে অ্যাকচুয়ালি ও যে বিষয়গুলো জানি যারা যে ওদিন তুমি যারা বক্তব্য শুনিয়া মুতাসির হইছো যে বাংলাদেশের এরা কিন্তু ও যে বিষয়গুলো মানে হলো 12টা-13টা বিষয় আছে রফিল আদান আমিন বিল যারা খালফাল ইমাম সূরা ফাতিহা বিতির 1 রাকাত 3 রাকাত এটা আজটা কি 12-1300 বছর আগে ইমাম হলে এটার সমাধান দিয়া গেছেন দিয়ে বুঝছেন নি? কারণ তানাব্বাউ সুন্নাহ বুঝো তোরা নি তানাব্বাউ সুন্নাহ মানে হাদিসের যে ভিন্নতা নবী আলাইহিস সালামের আমলের যে ভিন্নতা আছে প্রায় হাদিসত দেখবা এক আমলের উপরে কয়েক রকম হাদিস আছে সবগুলি হাদিস কিন্তু সহি এরকম হাদিস আছে কিন্তু ইমাম মহলে যাই সমাধান দিয়া গেছেন যে বর্তমান যারা মতিউর রহমান মাদানী হওয়ার আব্দুর রাজাক বিন ইউসুফ আর যেগুন তোর বক্তব্য মহল আমরা এটার মাঝে শুনিয়া একটু করে গিয়া এরা কিন্তু খুব গ্যারান্টি মার্কা ওগু দেয় আবার তুমি আলহামদুলিল্লাহ যে হইছো ওখানে আমার শুক্রিয়া ভাই আর মাত দিয়ে আবার তুমি বলা করে বিশ্বাস করতে না যে এইগুলো জিকার আর তওবা করছিস করা না তওবা করছিস জিকার ও হারনা মানে তওবা মানে কিতা ফিরিয়া হওয়া ভাই ফিরিয়া হওয়া তাবা ইলাল্লাহ আল্লাহর দিকে ফিরিয়া যাবা তাবা আল্লাহ কবুল করা না না এখন বলতে তুমি যে জাগাত ঘুরিয়া হওয়া বুঝছো তুমি তো ভাই তুমি তো মানে গায়র মুকাল্লিদ বা সালাফি আমতার ভাষায় মানে মানুষে বুঝার লাগে আর আমরা লামাজাবি বলতে যারা বুঝি যারা বর্তমানে যাদেরকে যারা মাযহাব বানানো হয় এরা আমি দেখি নিয়েছি বুঝছো না ও মানে আমি আমি দেখি নিয়েছি দেখিয়া আমার মতলব আমার জাহান আমি ফাইবার ফাই লিখি মানে লামাজাবি হল রে ও মাশাআল্লাহ বর্তমান তারা এরা লগে মনে করি জিও করে মানে বাক্কা খোলাশোনা করতে পারছি বুঝছো না? আচ্ছা আচ্ছা মানে হুই যেন সিলসিলাতুল মাওযুআতুল যায়িফা ওয়াসরুয়া ফি উম্মতি মুহাম্মাদিয়া সিলসিলাতুল মাওযুআত ওটা কিছু খোলাশোনা করিয়া মানে জাল যায়িফ কিছু ওটা কিছু একটা আইডিয়া হইছে আর আচ্ছা আমরা যারা তো বড় আলী বলি না ও কিন্তু তাই একটা আইডিয়া হইছে বাজে তো একটা মাথা রাতের কম আছে না ও কিছু মানে অনুমান লাগাইয়া বাংলাদেশের যারা বক্তব্য দিয়ে তারা লাস্টে কথাও ধরা পড়ছে সবে জায়গায় ফিলটা করা ও মানে যাই হোক তোমার সামনে যাও যে নজরিয়া যেটা ক্লিয়ার হয়েছে ভাই ওটা আমরা ধন্য ওতে হইরা যে তুমি তারা লগে তাকিয়া বুঝবাইছো যে জিনিসটা মানে আহলে হাদিসের যে বাংলাদেশের যেগুলো বক্তব্য দেন আচ্ছা তাদের ইলমি অবস্থানটা কত হন ভাই একটু হাসা মাঝে হন ভাই হিসাবে হোক তাদের ইলমি অবস্থান কত হন আমি কই তো যেন আমরা এসব তো মনে করি নেও যেন উস্তাদ যা ছাত্র কোনো সময় মুসলা বিচার করলে উস্তাদ রাগ করলেন হ্যাঁ আমরা যেসব আইলামেন্টে সিনিয়র মানে এগুলো একটা উত্তর দিয়া তুমি খেয়াল করি মাত্রা জি 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 আইলামেন্টে সিনিয়র আমরা সকলে হুজুর আমরা সবাই নাম হইছো না মনে হয় তুমি না না এটা আমি আশাবাদী পড়ছি না তো কইতে পারলাম না পড়লে মানে সকলে হুজুর হলা মানুষ যাই তৈবুর রহমান সাহেব লগে ইখতিলাফ লাগিয়া তাই জামাত ইসলামে গেছ লাগিয়া
আচ্ছা রাঙ্গাউটি হুজুরের লগে বুঝছেন না ও পর্যন্ত মানে জিও তান লগে আসলে আবুল হোসেন সাবিরি লালা রুল কোজর গোল্ড মেডেল এমএ আইপিএল মানে তারা জামাত ইসলাম তারার লগে বেড়া লাগে মুসলাত মানে জামাত ইসলাম গেছ লাগে বুঝছেন এর মধ্যে থেকে সকালে হুজুরে হবে হাইলাকান্দি সিনিয়র সুপারিনটেন্ডেন্ট 2009 ইংরেজি রিটায়ার হয়েছেন তাই নফাত হয়ে গেছেন ও তাই আমরা যে সময় 70 এর মানে হেদায়া হলাইছা আচ্ছা ও দিন হইলা রবা কাহিরুদ্দিন আবু হানিফা সাহেবর লগে তান ছাত্র হলো যে সময় ইখতিলাফ লাগিয়া দুই তৃতীয়াংশ মুসলাত যে সময় মতবিরোধ ধরে দিল আবু ইউসুফ সাহেব লগে মোহাম্মদ সাহেব লগে হ্যাঁ বাদে তাই দো ছাত্ররে তাই ধন্যবাদ দিছেন আর ইমাম সাহেব ও তাই হইতে আমরা এটা যদি এখন যদি তোমার আর আমার কোনো কুটিমুটি এক কথাত লাগি যায় দেন উস্তাদর সে খুলিয়া অত বড় ওই বউসত হয়ে গেছে ফালি দিত না হ্যাঁ এখন হইল গিয়া 3 মাসে মাস চলছে আমি আজকে যারা গণতন্ত্র হারাম কর আজকে মদিনা ঠিক আছে মদিনা মক্কা মদিনার আল্লাহর কাছে রুতবা আছে হ্যাঁ মক্কা মদিনার রুতবা আছে কিন্তু মদিনা ইউনিভার্সিটি থেকে মনে হয় ওই আবার পরে সৌদি বাদশাহ তার মুলকিয়তরে জারি রাখতে গিয়া রাষ্ট্রতন্ত্র জারি রাখতে গিয়া এখন হে মনে করেন ও যে এখন গণতন্ত্রর প্রতি মানুষের মানে বিদ্বেষ আনা লাগিয়া মানে এই ওখান থেকে তারা মানে পিএইচডি করাইয়া মানে বই লাগাইলো আর হ্যাঁ আমি আমার আকুল জামাত ধরছি মানে মদিনা বিশ্ববিদ্যালয় থেকে ওদের লামাতা বিজার আহলে হাদিস যাই মাদানী মাদানী কয় যে হ্যাঁ ও তারা বাংলাদেশ আবার পরে মনে করেন নেও শুনতাই না হয় হয় ও তারা মনে করেন নেও যে এখন তো দেখছে মানে যে সৌদি তার গভর্নমেন্ট শিখাই রাখা মুশকিল হয়েছে পৃথিবীর যে আরে আপনার রেভলিউশন শুরু হয়েছে হ্যাঁ ও তার মুলকিয়তের জারি রাখতে গিয়া রাষ্ট্রতন্ত্রের তখন বহুত পয়সা এই বিভাগ হয়ে করছে এর মধ্যে থেকে হইল ও তারারে আপনার ডিগ্রিদারি বানাইয়া আর বাংলাদেশের যারা আইয়া মনে করে বক্তব্য দেয়ার আজকে বাংলাদেশও যারা জান দিকরা প্রাণ দিকরা কিন্তু এই ইমান ইসলাম সব আপা তুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ হ্যাঁ কুরআনের এক অংশ তুমি খালি মানে তৌহিদ লইয়া আসর বাকি শত শত অংশ পড়িয়া রইছে এই বিষয়ে তুমি তোমার মানে এক দিন তুমি তোমার অভিমত শেখার সামনে গিয়া দেখতে কষলাইনি কষনি না তুমি কষো না সে তো মনে করি না কুরআনের এক অংশ মানিয়া আর আধা অংশ মানিয়া তো পুরা মুমিন তুমি হইতে পারতাই না আজ দেখো ও যে বাকি যারা ইসলাম কায়েম করার লাগে তারা বিভিন্ন চেষ্টা করে কিন্তু এর বিরুদ্ধে তারা করে হ্যাঁ এখন আজকে এই মন্ত্রী মনে করি না তারা দেখালে এই মন্ত্রী মনে করি নেওয়া যদি তারা দিলে 10 কোটি টাকা হলে তারা বড় যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয় হদিস বিশ্ববিদ্যালয় আছে না এর মধ্যে থেকে বেশিরভাগ তারা সলফি আলিম মানে সরকারে মানে তারা মনে করি নেওয়া বিরাট একটা ফাউন্ডিং করে দাবি ফাউন্ডিং করতে তারা আছে 60 কোটি মানুষ বাংলাদেশ তখন তারা কোনো সরকারের বিরুদ্ধে কোনো আলোচনা হলো না কোনো আলোচনা নাই তখন গিয়া তারা গিয়া ও আপনার যে মানে যে গণতন্ত্র হারাম যেমন জামাত ইসলাম সাইদির দল সাইদি সাহেবের তারা মনে প্রতিপক্ষ করে তারা গাইল করতে গিয়া তখন মানে এই বক্তব্য তারা দিতে আসে আর আচ্ছা আচ্ছা আমি মনে করি শুনো আমি মনে করি আরো কয়দিন যাও সবার পরে মনে করি না আমি লাইব কইছি আর তোমার কই তুমি জিনিস বুঝো ও যে বই তো মনে করি না প্রায় 2 লক্ষ টাকার বই মানে আমার এলাকার যে 2-3 জন তারা দিছে আমার তো কথা আমি তোমার কই এই মোবাইল বর্তমানে 18,000 টাকা দাম আছে গুছালাইয়া এগুলো মনে করি তারা এখন আমার গিফট ফসলা আচ্ছা তখন কথা বলা করে বুঝিও না ঠিক আছে আমি যে ওদের দৌড়ে আইয়া যে ই মাছ আপনার যে কইতাম না আমার যে দিও আমি কই আর হ্যাঁ হলো তাহির ভাই ইলমি আলোচনা আমার হলো একটা কথা কই হাদিসের সংখ্যা সর্বমোট কত এমনি তো সর্বমোট তো প্রায় 10 লাখের মতো ভুল ও তো দেখো তোমার জানা নাই কারণ তুমি তাহাসুস করলে এই বিষয়ে জানলে না হাদিসের সংখ্যা মূল সংখ্যা হইল প্রায় 50,000 তাদবির রাবির মধ্যে আছে 10,000 আছে আবার 50,000 ঊর্ধ্বে 50,000 পর্যন্ত কৌল 50,000 উপরে কোনো কৌল নাই কারণ মুজার উপরে মুসাহ করা হাদিস মাত্র একটা কিন্তু বিভিন্ন সাহাবী মানে 70 জন সাহাবী তাকে বর্ণিত হয়েছে বিভিন্ন সরদে হয়েছে এর কারণে একটা হাদিসের 70টা ধরা হয় ঠিক আছে নি মূল কিন্তু আর কোরআনের আয়াত কতটা 6,632 খবর 66 খবর যত হোক গিয়া ঠিক আছে নি তুমি এখন কোরআনের আয়াতরাও নস হয় আর হাদিসরাও নস হয়
না হয় না তো নস আর যার জমা হইল গিয়া নুসুস, হ্যাঁ নুসুস যার জমা হইল। এখন আমরা ও যে 57,000 নুসুস দিয়া ও যে তুমি কইরা 100 মুসলমান কত কোটি ভারতের মধ্যে? প্রায় বর্তমানে 35 কোটি। 35 কোটি, তো 35 কোটি মুসলমানের মাসলার হাল হইতো গিয়া কিন্তু ও কিন্তু 57,000 দিয়া কিতা কইছি বুঝছো, 57,000 দিয়া। এর মাঝে তুমি কও 10 লাখ পাইবা নি যারা শুধু হাফিজ, 10 লাখ পাইবা নি হাফিজ ফাইতায় না, 10 লাখ আলিমও পাইতায় না, আবার হাফিজ আলিমও 10 লাখ পাইতায় না। তাহলে এরা খারাপ বার করবো এই মুসলিম। এই যে কোরআন হাদিসটা কি মাসালা, কোরআন শরীফের কিছু আয়াত আছে গিয়া যেগুলা আয়াতের আহকাম হুকুম আহকাম আছে যেগুলো আয়াতের উপরে রয়েছে, কিছু আছে গভীরতার মধ্যে আছে। যেমন তোমার উদাহরণ দিলে কই আমি দুনিয়াবি সম্পদের ক্ষেত্রে দেখো, মানুষের যে জৈহিক চাহিদার জন্য আল্লাহ কিছু সম্পদের জমিনের উপরে দিছন, আর কিছু জিনিস আছে জমিনের নিচে আছে, ঠিক আছে না নাই? জমিনের নিচে যেগুলো আছে স্বর্ণ হও তেল হও গ্যাস হও যেটা আছে এগুলা কি তুমি আমি তুলতে পারবো নি? এগুলো তুলতে হলে খেলা লাগে, ইঞ্জিনিয়ার লাগে লাগে না ইঞ্জিনিয়ার লাগে। তো ইঞ্জিনিয়ারে তুলি আমার কাছে আমরা কিন্তু বিগুন ব্যবহার করতে সময় জিগাই না যে ইঞ্জিনিয়ারে তুললো কিলা ইটা করলো কিলা। তো আমরা ওলা কোরআন হাদিসের মাসআলা যেগুলো আছে ওগুলা বাস করতে হলে বুখারীতে আছে না ওমা হাকামা বিহি ফাস্তাহিদু, যারা মুজতাহিদ যখন ইজতিহাদ করবো ভুল করলেও তার জন্য ফালাহু আজরান, একটা সওয়াব আছে, হ্যাঁ। আর যদি শুদ্ধ করতে দুইটা সব। তো যারা দুনিয়াবি ক্ষেত্রে যারা আমরা বলা ইঞ্জিনিয়ারের উপরে বিশ্বাস করলে দুনিয়া তারা নিজের সম্পদ হল তুলি আমরা কাছে দিলে আমরা ব্যবহার করি আর গিয়া ইসলামের ক্ষেত্রে আমরা তকলিদ করি। তো এখন আপনি তকলিদর যে হচ্ছেন 6 নম্বর কালাইটা যে ব্যাখ্যা করছেন দেখো আমরা একটা শব্দর আরবি ভাষা আমরা উপরে আরবি শব্দ দেখা, আরবি শব্দের অর্থ দেখা জরুরি নয়, আরবি শব্দের অর্থ দেখা জরুরি হচ্ছে ইসলামের শরীয়তে আর ইটা কিতা, ঠিক আছে নি? বুঝছি তোমার কই আমি ও যে ও কথা আমি যে সময় হো যে কুমরুল ইসলাম আমরা জাদু করতে যাই, আমি একদিন হইছে আমি আইছে কইছাম যে আমার মাত্র তোরা আরো বেশ তোরা ক্লিয়ার হবে জিনিস, হ্যাঁ। দেন আমি তানে একদিন হইছে দেখো এখন যে তুমি তো খালি ওরা আহলে হচ্ছে এরা তকলিদ করুন না, আর এরা তকলিদ করুন। তখন আমি কইলাম আচ্ছা দেখো মৌলানা সারিমুল সাহেব বা তৈয়ুর রহমান সাহেব তারার যে শিষ্য মুরিদ যারা আছে এখন একবারে আনপড় নিরক্ষর, এ আপনার কোনটা জানেন না, কিন্তু টাইম যে সময় কইছিলাম মানে একটা আরবি টুকরা বানাইয়াও কইলে নম্বর হয়ে হদিস দলিল মনে করি না, আর আহলে হদিসের মাঝে মনে করি আমি কইলাম যারা নিরক্ষর আছে তুমি যদি মনে করি নেও ওগুলা আপনার কোরআন হদিসের একটা নম্বর কইলা হেগেও তো করে দলিল মনে করি নিব। আহলে হদিসের নিরক্ষর আর ও সারিমুল নিরক্ষর জগুর মানার মাঝে ব্যবধান কিনা? না, কোনো ব্যবধান নাই। শুনতে নিমাজ نانات بك لشکر صدقا وفاك پیکر علماء